সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদের সবচেয়ে বেশি যে বিষয়ে গুরুত্ব দিতেন সেটি হলো তরুণরা যেন তাদের তারুণ্যকে সকল প্রকার নোংরামো থেকে, সকল প্রকার পাপাচার থেকে, বিশেষভাবে চরিত্রহীনতা থেকে তারা যেন নিজেদেরকে হেফাজতে রাখে। কারণ আপনারা জানেন তারুণ্যের এই সময়টা এটা পৃথিবীকে জয় করার সময়। অতি সম্প্রতি আমরা দেখেছি নতুন বাংলাদেশ গড়ে দেওয়ার এই অসাধ্য সাধন করেছিল তরুণেরা। তরুণরাই আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং পুরো কাজটির শুরু থেকে শেষ পর্যন্ত সহস্তে সুসম্পাদন করে ছেড়েছে তরুণেরা। আবারও প্রমাণ হলো তার মাধ্যমে যে তরুণরা জাগলে পৃথিবী জেগে যাবে। বিশেষ করে মুসলিম তরুণরা যদি জাগ্রত হয়ে যায়, তারা যদি সচেতন হয়ে যায়, তাহলে আজ গোটা পৃথিবীতে মুসলমানদের যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি এর কোনো কিছুই থাকবে না, ছিটেফোঁটাও থাকবে না। মুসলমানদের অবস্থা পরিবর্তনের জন্য তরুণদেরকে জাগতে হবে, তরুণদেরকে নড়ে চড়ে বসতে হবে, তাদের আত্মপরিচয় তাদেরকে খুঁজে বের করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজ আক্ষেপ হয় সেই তারুণ্যের প্রতি, যে তারুণ্য পশ্চিমা সভ্যতা, পশ্চিমা কৃষ্টি এবং কালচারের প্রভাবে মাথা নুয়ে ফেলে, যে সেখানে নিজেকে বিক্রি করে ফেলে, যে তার জীবনকে, যৌবনকে পশ্চিমা তারুণ্যের প্রভাবে তাদের মধ্যে হারিয়ে ফেলে। আমার অত্যন্ত কষ্ট হয়, আফসোস হয় সেই তারুণ্য দেখে। মনে রাখবেন, আপনি তাদের বংশধর, আপনি তাদের সন্তান, যারা তাদের তারুণ্যের পুরো সময়টাকে সর্বোত্তম ব্যবহার করে গোটা বিশ্ব চরাচরকে তারা জয় করেছেন। আপনি সে আব্দুল্লাহ ইবনে ওমরের সন্তান, আপনি সে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সন্তান, আপনি সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আপনি সে ওমরের সন্তান। সম্মানিত উপস্থিতি, আজ মুসলিম তারুণ্য আমরা আমাদের আত্মপরিচয় আমরা ভুলে গেছি। আমরা জানি না আমরা সেই নবীর উম্মত, যেই নবী আমাদের যৌবনকে, আমাদের তারুণ্যকে সকল প্রকার নোংরামো, সকল প্রকার দুশ্চরিত্র থেকে সংরক্ষণ করবার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন। কারণ একজন যুবক যদি তার যৌবনের সমস্ত চাহিদাগুলোকে আল্লাহর আদেশ এবং নিষেধ দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে, ফিল্টার করে চলতে পারেন, এই যুবক, তার দ্বারা বিশ্ব জয় করা সম্ভব। আমার আফসোস হয় আজ সেই যুবককে দেখে, যে যুবক একজন খেলোয়াড়, যিনি বিশ্বময় অনেক বেশি পরিচিত, পপুলার, এরকম কোন তারকা খেলোয়াড়কে যদি কেউ পুলিশের সমস্ত ব্যারিকেড, সমস্ত বাধা ডিঙ্গিয়ে মাঠের মধ্যে গিয়ে যদি আলিঙ্গন করে ফেলে, তার সাথে সেলফি তুলে ফেলে, তাহলে তাকে আমরা সাহসী যুবক আখ্যায়িত করি। আমরা মনে করি সে অনেক কিছু করে ফেলেছে, অথচ আমরা ভুলে গেছি আমরা সেই সাহাবীদের সন্তান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের তারুণ্যকে হাতে গড়ে এমন ভাবে তৈরি করেছিলেন, যারাই অর্ধ পৃথিবীকে মুসলমানদের পায়ের নিচে এনে ছেড়েছিলেন। আমরা ভুলে গেছি আমরা তাদের সন্তান, আমাদের আদর্শ হয়ে গেছে এখন পশ্চিমারা। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই তারুণ্যকে সংরক্ষণ করবার জন্য, বিশেষ করে আমাদের এই তরুণ বয়সে, যৌবন বয়সে বিবাহ বহির্ভূত সম্পর্ক না করবার ব্যাপারে তিনি এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে এই একটি বিষয়ের মধ্যে একজন মুসলিম তরুণের উন্নতি, অগ্রগতি কতটুকু হবে না হবে, তার দ্বারা মুসলিম মিল্লাতের কতটুকু উপকার হবে না হবে, তা নিরূপণ হয়ে যায় তার তারুণ্যে, তার যৌবনে তিনি তার চরিত্রকে কতটা হেফাজত করতে পেরেছেন বা পারেননি তার উপরে। দেখুন, গোটা পৃথিবী আজ আপনাকে বলবে ধর্ষণ করা যাবে না, পাশবিক নির্যাতন করা যাবে না। পৃথিবীর সমস্ত সভ্যতায় সেটা অপরাধ, মহা অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ, ঘৃণ্য কর্ম। কিন্তু কিভাবে এই পাশবিক নির্যাতন, এই ধর্ষণ থামানো যায়, সেই কথা পৃথিবীর কোন সভ্যতা আপনাকে খুব বলিষ্ঠভাবে বলতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত আপনাকে বলে দিবে তার উপায়। সমাজ যখন বকে যায় তখন সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষ ভাবে, আর আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞান দ্বারা যারা পরিচালিত হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই, সমস্যা সৃষ্টি হওয়ার আগে থেকেই বাঁধ দেওয়ার শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অত্যন্ত স্নেহের একজন তরুণ সাহাবী
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ইয়া আলী লা তুতবি'আন নাযরাতান নাযরাহ, তুমি কোনো অপাত্রে যে নারীর প্রতি দৃষ্টিপাত করা তোমার জন্য হারাম করা হয়েছে তোমার কল্যাণার্থে, তোমার সমাজের সুস্থ স্বাভাবিক বিকাশের স্বার্থে, যে নারীর দিকে তোমাকে তার সৌন্দর্য তোমাকে অবলোকন করতে নিষেধ করা হয়েছে, তুমি ইচ্ছাপূর্বকভাবে তার দিকে তাকাবে না, এবং যদি প্রথম দৃষ্টি তোমার পড়ে যায় দ্রুততার সাথে নিজেকে সংযত করে নিবে, কারণ এটি তোমার জন্য হালাল নয়। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের চোখ দেখে প্রথমে জেনা লিপ্ত হয়, এরপর তার মনের জেনায় সে লিপ্ত হয়, এরপর সে চূড়ান্ত জেনার পথে, ব্যভিচারের পথে সে হাঁটে এবং পথ মাড়ায়। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারুণ্যের চরিত্রকে হেফাজত করার কথা বলেছেন। তিনি যুবকদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে তরুণ সম্প্রদায়েরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের চরিত্রকে হেফাজত করবার জন্য, তোমাদের চরিত্রকে সংরক্ষণ করবার জন্য, কালিমা থেকে মুক্ত রাখবার জন্য তোমাদের যাদের সাধ্য সামর্থ্য আছে তারা যেন বিবাহ শাদী করে। আল্লাহ তাআলা আমাদের অভিভাবকদের মনগুলোকে গলিয়ে দিন, আমাদের বাবা মাদের আল্লাহ তাআলা সুমতি দান করুন। মাশাআল্লাহ, আমি কি আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে উপনীত হলাম? মাশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন সব অবিবাহিত ভাইদের বিবাহের ব্যবস্থা করে দিন, অবিবাহিত বোনদের বিবাহের ব্যবস্থা করে দিন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চরিত্রকে হেফাজত করবার জন্য উপযুক্ত বয়স হওয়ার পর সামর্থ্য থাকলে বিয়ে করতে বলেছেন। যত জোরে জোরে আমিন আমিন বলেছেন, যত জোরে জোরে ঠিক ঠিক বলেছেন, ঠিক তত জোরে জোরে আপনাকে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য আগাতে হবে। আপনি ছাত্র মানুষ, হোটেলে খান, এবার একটা বিয়ে করে বউ এনে বাপের উপরে আরেকটা বোঝা চাপাবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। এবার ঠিকটা একটু আওয়াজ আসতে হয়েছে। পক্ষের ওয়াজ হলে সবাই জোরে জোরে ঠিক ঠিক বলে, বিপক্ষে গেলে আর ঠিক ঠিক বাইর হয় না। যাই হোক, তো ভাইরা আমার, খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। যেই যুবক তার যৌবনকালে যা দেখে তাতেই সে অস্থির হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়, নিয়ন্ত্রণহীন হয়ে যায়, আত্মনিয়ন্ত্রণ রাখতে পারে না, যেখানে সেখানে কাত হয়ে পড়ে, চিত হয়ে পড়ে, যেখানে সেখানে সে সারেন্ডার করে বসে এবং নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারে না, আমি বলি এই যুবকদের দৃষ্টান্ত হলো ডায়রিয়ার রোগের মতো। কেউ ডায়রিয়া আক্রান্ত হলে সেটা যদি চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন তারা নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে না, আত্মনিয়ন্ত্রণ থাকে না, চাইলেও সে মন মতো, জায়গা মতো, সময় মতো তার কাজ সে সারতে পারে না। তো এই রোগের রোগীর মতো হলো ওই তরুণের অবস্থা, যে তরুণ যেখানে যা দেখে, মোবাইলে দেখেছে, কম্পিউটারে দেখেছে, বাইরে দেখেছে, ফেল ফেল করে চেয়ে রয়েছে, ওইদিকে পিছনে দৌড়ানো শুরু করে দিয়েছে, তার পড়ালেখা শেষ করে দিয়েছে, ক্যারিয়ার ছেড়ে দিয়েছে, বাপ মা ছেড়ে দিয়েছে, সমাজ ছেড়ে দিয়েছে, দিন ধর্ম ছেড়ে দিয়েছে, সে পাগল পড়া হয়ে ঘুরছে। তো আবার আরেকটা দেখেছে, তো সেদিকে ছুটছে। যে যুবক এভাবে যা দেখে সেদিকেই ছুটে, যেখানে যায় সেখানে কাত হয়ে পড়ে, সব জায়গায় নিয়ন্ত্রণহীন হয়ে যায়, সে যুবকের দৃষ্টান্ত হলো ডায়রিয়া রোগীর মতো নিয়ন্ত্রণহীন। সিরিয়াস আলাপ। দেখুন, মুসলিম তরুণের দৃষ্টান্ত হলো যে সে পাহাড় সম দৃঢ়তার অধিকারী হবে, যেখানে সেখানে সে নিয়ন্ত্রণহীন হয়ে যাবে না, সে বৈধ আর অবৈধ খুঁজবে, সে তার বুক ভরা সমস্ত ভালোবাসাগুলোকে জমিয়ে রাখবে তার বৈধ সঙ্গী সঙ্গিনীর জন্য। দেখুন, পৃথিবীর সমস্ত সভ্যতা আপনাকে বলবে যে তুমি বিবাহ করেছ, এই অবস্থায় তুমি আরেকজন নারীর সাথে, বা কোনো নারী তিনি বিবাহ করেছেন, তিনি আরেকজন পুরুষের সাথে যদি সম্পর্ক রাখে, এই সম্পর্কটা অবৈধ, এটা পৃথিবীর সমস্ত সভ্যতাই স্বীকার করে। ইসলাম তার চাইতে আরো এক কাঠি এগিয়ে। ইসলাম বলে বিবাহের পর তোমার জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর
রাইট বা তার অধিকারের দিকে খেয়াল করতে গিয়ে তুমি আরেকজনের দিকে দৃষ্টিপাত করবা না বা আরেক দিকে তুমি যাবা না, অগ্রসর হবা না, এটা যেরকম তোমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, এর চাইতে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাকে আরো প্রোঅ্যাক্টিভ হতে হবে। অর্থাৎ তোমার জীবনে কেউ না কেউ তোমার জীবনে আসবে, যদি কপালে বিবাহ লেখা থাকে কেউ না কেউ তোমার জীবনে আসবে, যে তোমার জীবনে আসবে সেই মানুষটির জন্য তোমার সমস্ত ভালোবাসাকে জমিয়ে রাখবে। তুমি যদি তার আগে অপাত্রে কুপাত্রে বিভিন্ন জায়গায় অজায়গায় তুমি তোমার তথাকথিত ভালোবাসাকে বিলিয়ে বেড়াও, নষ্ট করে বেড়াও, তাহলে তোমার সেই হবু স্বামী, হবু স্ত্রী, তোমার যে হবু জীবন সঙ্গী বা সঙ্গিনী, তার জন্য সমস্ত ভালোবাসাগুলো জমিয়ে রাখার কথা ছিল, সে তুমি জমিয়ে রাখো নাই। অর্থাৎ আমার জীবনে যিনি আসবেন তার প্রতি আমার কমিটমেন্ট, তার প্রতি আমার ভালোবাসার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হবে যে তার আসার আগেও আমার সমস্ত ভালোবাসা, সমস্ত অনুভূতি, অনুভব, উপলব্ধি সবকিছুকে আমি জমিয়ে রাখবো তার জন্য। এর চাইতে প্রোঅ্যাক্টিভ চরিত্রবান মানুষ আর কে হতে পারে? ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয়। পশ্চিমা সভ্যতা আপনাকে সেটা বলবে না, বলবে যে তোমার যা খুশি তা করো, সমস্যা নাই, তবে বিয়ের পর আর করিও না। পশ্চিমা সভ্যতা বলবে কি, বিবাহের পর তুমি আর ডানে বামে মুখ বালাবালি করিও না, বিবাহের আগে যা খুশি করো। আর ইসলাম বলে না, তোমার জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর জন্য তোমার সারা জীবনের সমস্ত ভালোবাসাকে সঞ্চয় করে রাখো, অজায়গায় কুজায়গায় সেটাকে অপাত্রে কুপাত্রে ব্যবহার করবে না। সময় তো ভাইরা আমার, আমরা আজ অনেকেই পশ্চিমা সভ্যতা, পশ্চিমা কৃষ্টি কালচারের দ্বারা এত বেশি প্রভাবিত হয়ে গেছি যে তাদের সব কিছুকে আমরা গায়ে মাখানোর চেষ্টা করছি, তাদের সমস্ত কৃষ্টিগুলোকে আমরা এখানে আমদানি করার চেষ্টা করছি। আমরা ভুলে গেছি যে আমরা মুসলমান, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। এই অঞ্চলের মানুষের যে কৃষ্টি, যে কালচার, সেটা মুসলমান হোক কিংবা হিন্দু হোক কিংবা খ্রিস্টান হোক কিংবা বৌদ্ধ হোক, সে কালচার কোন ক্রমেই পশ্চিমা কালচারের সাথে যায় না। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, সেটা আমরা ভুলে যেতে বসেছি। আমি একটি কথা প্রায় বলি, একটু আগেও ভিসিসি আর্টস আমরা আলোচনা করছিলাম, সেখানেও বলছিলাম, পশ্চিমারা জ্ঞানে বিজ্ঞানে, তথ্যে যোগাযোগে, অবকাঠামোতে, অর্থনীতিতে, অনেক দিক থেকে, পরিবেশের দিক থেকে, অনেক দিক থেকে তারা আমাদের থেকে যদি 1000 বছর এগিয়ে থাকে, পারিবারিক ব্যবস্থাপনায় তাদের চাইতে আমরা 2000 বছর এগিয়ে আছি। তাদের থেকে জ্ঞান বিজ্ঞান নেন, তাদের থেকে তথ্য প্রযুক্তি নেন, তাদের থেকে অন্যান্য ভালো জিনিসগুলো নেন, কোনো অসুবিধা নেই, ইসলাম সেটা নিষেধ করে না। কিন্তু তাদের বস্তা পচা সস্তা সংস্কৃতি আমাদের দেশে আমদানি করবেন না। এদেশের স্বামীরা স্ত্রীদেরকে যতটা ভালোবাসে, এদেশের স্ত্রীরা স্বামীকে যতটা ভালোবাসে, আমাদের সমাজে অধপতনের এই সময়টাতেও স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়া আছে, যতটা দাম্পত্য জীবনের সুখ এবং ভালোবাসা আমরা আমাদের এই অঞ্চলে কল্পনা করতে পারি, পশ্চিমারা সেগুলো স্বপ্নেও দেখে না। অর্থাৎ ঘুমন্ত মানুষ যে স্বপ্ন দেখে, তারা এরকম কিছু স্বপ্নেও দেখে বলে আমার মনে হয় না যে স্বামী স্ত্রীকে এরকম ভালোবাসতে পারে। একটু আগে একজন স্যার বলছিলেন, ভিসি স্যারই বলছিলেন যে কোনো এক ইংল্যান্ডে একটা ঘটনা বলছিলেন যে বাবা খুশি হয়ে গর্ব করে কোন এক জায়গায় বলছিলেন যে আজকে ছেলের বিয়ে, আমি সৌভাগ্যবান, আমাকে দাওয়াত দিয়েছে। ছেলের বিয়েতে দাওয়াত পেয়ে বাবা কি গর্বিত, বাবা আনন্দিত, বাবা উৎফুল্ল, বাবা গর্ব করে বলছেন যে আমার ছেলের বিয়েতে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো আর বলে নেই, খুশি হয়েছেন তিনি। ভাইরা আমার, বিষয়টা হাসির নয়। আপনি কদিন আগের একটা পত্রিকার নিউজ দেখেছেন নিশ্চয়ই, জাপানে কয়েক বছরের মধ্যে অগণিত মানুষ, বহু মানুষ, তারা মরে বাসার মধ্যে পচে গলে দীর্ঘদিন পর তাদের লাশের দুর্গন্ধ যখন ছড়িয়ে পড়েছে, তখন তাদেরকে দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে। আমি নিজে এরকম জাপানে বিভিন্ন দেশে দেখার সুযোগ আমার হয়েছে যে সেখানে তাদের সুখের এত উপকরণ থাকা সত্ত্বেও বৃদ্ধদের প্রায় সবার হাতে হাতে একটা কুকুর ছানা, একটা কুকুর। এই কুকুর শখে পালন করে, কিন্তু সেই শখটার পেছনে আছে এক নির্মম অধ্যায়। সেটি হলো
যে তাদের সন্তানরা কেউ তাদের কাছে থাকে না, বাধ্য হয়ে একটা কুকুরকে সাথে নিয়ে তাদের চলতে হয়। ভাইরা আমার, আমাদের এই সমাজে এখনো বাবারা ছেলে মেয়ে অধপতন আমাদের চরমে। এরপরও আমাদের এই সমাজে বাবারা ছেলে মেয়েদেরকে যতটা ভালোবাসেন, আমাদের সন্তানরা বাবা মাকে যতটা ফিল করেন, পশ্চিমারা এগুলো চিন্তাও করতে পারে না, ওরা ভাবতেও পারে না। ওদের পারিবারিক জীবনে আমাদের সুখের কথা ওরা কল্পনাও করতে পারে না যে মানুষ পারিবারিক জীবনে এতটা সুখী হতে পারে। তাহলে আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যার সংস্কৃতিকে ধারণ করে আপনি দুনিয়াতে পার্থিব সুখ অর্জন করলেন, আজ আপনি সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে পশ্চিমাদের সভ্যতায় আপনি গা মাখাচ্ছেন। এর চাইতে বড় দুর্ভাগ্যজনক আর কোন অধ্যায় হতে পারে না। এই জন্য সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আসুন প্রতিজ্ঞা করি আমাদের চরিত্রগুলোকে আমরা সংরক্ষণ করব, হেফাজত করব। মনে রাখবেন, আপনি আপনার পার্থিব উন্নতি অগ্রগতির প্রয়োজনে, আপনার ক্যারিয়ারকে ভালো করবার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হওয়ার জন্য, ভালো মুসলমান হওয়ার জন্য, সাহসী যুবক হওয়ার জন্য, সফল মানুষ হওয়ার জন্য আপনার এই যৌবনের পুরো সময়টুকুকে সকল ধরনের অবৈধ সম্পর্ক থেকে, হারাম রিলেশন থেকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। এখনকার যুবকদের মধ্যে সেরকম যুবক পাওয়া সোনার হরিণ হয়ে গেছে, যে যুবক তার যৌবনকে দুশ্চরিত্র থেকে হেফাজতে রাখতে পারে। এরকম যুবক পাওয়া, এরকম যুবতী পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে। একটি কথা আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি, সেটি হলো, স্রোতের তালে গা ভাসানোর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। যে কেউ স্রোতের তালে তালে গা ভাসাতে পারে। সমাজে সবাই যেটা করে এটা করতে যোগ্যতার প্রয়োজন হয় না। স্রোতের বিপরীত দিকে হাঁটতে যোগ্যতার প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়। অতএব আমরা কি স্রোতের তালে তালে চলবো না স্রোতের বিপরীতে চলবো? আল্লাহ তাআলা আমাদের সবার সমস্ত আমলগুলোকে কবুল এবং মঞ্জুর করুন। আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই তরুণ সাহাবীদের মতো আদর্শবান তরুণ হওয়ার তৌফিক দান করুন।